তো দেখো আজকে করব থোড় ছেচকি। তার জন্য কালকে রাতে থোড়টাকে ভালো করে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। এই যে থোড়টাকে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে দেবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। সর্ষে ফোড়ন দেবো, ফোড়নের জন্য দুটো পাকা লঙ্কা দিলাম। এবার এই নুন দিয়ে মাখানো থোড়টা দিয়ে দেবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকালবেলা দেখো থোড় ভাজাটা বসিয়ে দিলাম, কারণ থোড় ভাজাটা তো হতে অনেকটাই টাইম লাগে। আর তার জন্য কালকে রাতে আবার নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে একটু মজে যায়। তা ওই ভাজা বসিয়ে দিয়েছি থোড় ভাজা। আর এখন কেটে নিচ্ছি পালং শাকের জন্য সব সবজি কেটে নিচ্ছি, সিম, বেগুন, আলু। তা এইদিকে বড়িটা ভেজে নিলাম, ভেজে নিয়ে পালং শাক চচ্চড়িটা বসাবো। তা বড়িতে তেল একটু কম হয়ে গেছিলো, তার জন্য আবার পরে একটু তেল দিলাম। যতই বড়িতে তেল দিই না কেন, বড়ি সেই তো তেল টেনেই নেয়। তাই এইদিকে দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা কাটলাম সেইটা ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে তো এইদিকে দেখো আমার থোড়টা ভাজা হয়ে গেছে, আর যা নুন দিয়েছিলাম সেই নুনেতেই হয়ে গেছে, আর নুন দিইনি। লাস্টে একটু চিনি দিয়ে দেবো। তো এইদিকে মূলো ছেচকি হবে, মানে আজকে সব ছেচকি হচ্ছে, থোড় ছেচকি হয়েছে আর এখন হবে মূলো ছেচকি। তার জন্য মূলোগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার এই যে এই মেশিনে কুড়িয়ে নেবো। আর মূলো ছেচকির মধ্যে একটু কড়াইশুঁটি দেবো, তার জন্য এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো চলো তাহলে মূলো ছেচকিটা কুড়িয়ে নিই। তাই দেখো আমার সব মূলোগুলো কোরানো হয়ে গেছে। তাই এইদিকে দেখো সবজি কেটেছিলাম, এই জায়গাটা তো পুরো সবজি দিয়ে ভর্তি ছিল। তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ওই ঝুড়ির মধ্যে সব সবজির খোসাগুলো রেখে দিয়েছি, আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
দিয়ে দেখো পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। আর এখানে তো ঠান্ডা অনেকই বেশি থাকে, তার জন্য না দেখো গ্রিলের ওই দিকে প্লাস্টিক দেওয়া আর এই দিকটা পর্দা দেওয়া রয়েছে। ওই দিকের গ্রিলটে পর্দাটা সরিয়ে দিলাম, এখন এই গেটের পর্দাটা সরিয়ে দিয়ে প্লাস্টিকটা সরিয়ে দেবো। তাতে কি হয় বলো তো, ঘরে ভালো করে আলোটা আসে, আর সকালবেলা দিয়ে না ঘরটা কেমন অন্ধকার লাগে। তা দেখো এইদিকে মূলোটা ভাজা হয়ে গেছে, আর থোড় ছেঁচকি যেমনভাবে করেছি ওইরকমভাবেই সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মূলোটা দিয়ে দিয়েছি, মূলো আর কড়াইশুঁটি। তারপর ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়েছি আর অল্প চিনি দিয়েছি, মানে থোড় ছেঁচকি যেমন হয়েছে তেমনভাবেই মূলো ছেঁচকিটাও করেছি। এখন দেখো কটা পেঁয়াজই ভেজে নিলাম, আর পেঁয়াজগুলো না অনেক পেঁয়াজ দাগি হয়ে গেছিলো, পচে যাচ্ছিলো। তা পেঁয়াজগুলো মা কেটে দিল, মানে আমার শাশুড়ি মা কেটে দিল। তা ভাবলাম যে পেঁয়াজগুলোর যখন রয়েছে আর বেসনও ফ্রিজে ছিল, তার জন্য পেঁয়াজি ভেজে নিলাম। অনেক দিন পেঁয়াজি খাওয়া হয়নি, তার জন্য দেখো অনেকগুলো পেঁয়াজি ভেজে নিয়েছি। আর এই দিকে তোমাদের দাদাভাই ঘরে আছে, আর বাবা আর মেয়ের মধ্যে দেখো এখন নাচ হচ্ছে। মাম্মামকে চান করিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই গান চালিয়েছিল, ও গান শুনতে ভালোবাসে, তার জন্য ছুটির দিন হলেই মাঝে সাঝে গান চালায়। তাই যে মা বাবার মেয়েতে দুজনে মিলে নাচ করছে। আর এই দিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করছিলাম আমি। আর তোমরা নাচ দেখে বুঝতেই পারছো যে কি নাচ করছে ওরা, কি গানেতে নাচ করছে ওরা। তাই এইদিকে নাচ করুক, আর আমার তো এইদিকে রান্নাও হয়ে গেছে। আর তারপরে আমি শ্যাম্পু করবো আজকে, তার জন্য এই যে শ্যাম্পু করতে চলে এলাম। আর মাম্মামের জন্য আজকে মাছের ঝোল করেছিলাম, কারণ আমাদের তো সবই আমরা শুকনোই করা হয়েছে কোনো, আর মাম্মাম না শুকনো খেতে পারে না, তার জন্য মাম্মামের জন্য মাছের ঝোল করেছিলাম, সিম আলু দিয়ে মাছের ঝোল। তা তোমরা অনেকেই চেয়েছিলে হেয়ার ওয়াশ ভিডিও, তা এই যে হেয়ার ওয়াশ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তা তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে আমি সানসিল্ক শ্যাম্পু ইউজ করি, সেটা তো তোমরা জানোই। আর এখন গলিতে শ্যাম্পু করে আমি বাথরুমে চলে যাব। আর তা যদি আমার কোনো ভিডিও তোমাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ বন্ধু হিসেবে সেটা ক্ষমা করে দিও। তো চলো শ্যাম্পু করা হয়ে গেছে, এখন বাথরুমে চলে যাবো, গিয়ে স্নানটা করে নেবো, করে মেয়েকে খাওয়াবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন রেডি হয়েছি, আর মামাও রেডি হয়েছে, দুজনে মিলে যাব এই সামনেই পাশের বাড়িতে একজনের মেয়ে হয়েছে, মানে সম্পর্কে তোমার দাদা ভাইয়ের বন্ধু হয়, তার মেয়ে হয়েছে, আর তার আজকে ষষ্ঠী পুজো। তো ওই বাড়ি দিয়ে নেমন্তন্ন করে গেছে যে মাম্মাম আর আমাকে যেতে ষষ্ঠী পুজোতে। আর ওই জন্য বাচ্চা মেয়েটার জন্য জামা কিনেছি, এই যে প্লাস্টিকে, দাঁড়াও তোমাদের দেখাই। তোমাদের আর দেখানো হয়নি, দুপুরবেলা বলেছিলাম যে ছাদে মাম্মামকে তেল মাখিয়ে নিচে নেবে, মাম্মাকে চান করিয়েছি, তারপরেই দোকানে গেছিলাম দুপুরবেলা। আর এই বাচ্চাটার জন্য জামা নিয়ে এসেছি, এই দেখো। এই দেখো দুটো জামা এনেছি, এইটা ওপরেরটা সোয়েটারে মোটা কাপড়ের, আর নিচেরটা ফ্রক। হ্যাঁ দুটো জামা এনেছি বাচ্চাটার জন্য। ও আর ওইদিকে মাম্মামও রেডি হয়ে গেছে। এটা কার জামা? আলোতে ঘোরো। এটা বনির জামা। তুমি বনিকে গিয়ে দেবে। হ্যাঁ তাই বাচ্চাটার জন্য এই যে দুটো জামা কিনেছি, একটা ওই মোটা কাপড়ের আর একটা হলো ফ্রক কিনেছি, দুটো জামা। তা রেডি হয়ে গেছি, মাম্মা আর আমি রেডি হয়ে গেছি, এবার যাব ওই বাড়িতে। তো চলো যাই।